নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে 6 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। নিচের দেওয়া টেক্সটটি আমাদের ভালো করে পড়তে হবে, তারপর সেখান থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো প্রথমে আমরা প্যাসেজটি একটু ভালো করে পড়ে নিই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটি লাইনের ইংরাজি উচ্চারণ এবং অনুবাদ দুটিই করে দিয়েছি। দেখে নাও। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ team of 25 went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার সহপাঠীরা 25 জনের একটি দল গত শনিবার তাদের ইতিহাস শিক্ষকের সাথে ব্যান্ডেল গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। এটি ছিল তাদের প্রথম ভ্রমণ, তাই সবাই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। পথে শিক্ষক তাদের জিজ্ঞাসা করেছিলেন যে আগে কেউ ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছে কি না। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমাইন্ড সাইলেন্ট। তাদের বেশিরভাগই করেনি, তাই তারা চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সপ্রেশন দো। She said with enthusiasm, "Yes, madam, I have visited the place before." যদিও মিতা ছিল এক ব্যতিক্রমী, সে উৎসাহের সাথে বলেছিল, হ্যাঁ ম্যাডাম, আমি আগে জায়গাটা পরিদর্শন করেছি। তো এবার আমরা নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। প্রথমে বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য টিমটাতে বা দলটাতে কতজন সদস্য ছিল? উত্তর হবে দেখো, দেয়ার ওয়ার 25 মেম্বার্স ইন দ্য টিম। দলটিতে 25 জন সদস্য ছিল। এরপর আছে, হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেট ভিজিট অন দ্য লাস্ট স্যাটারডে। মিতা এবং তার ক্লাসমেটরা বা সহপাঠীরা কোথায় ভিজিট করেছিল, মানে কোথায় গিয়েছিল? উত্তর হবে দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেট ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। মিতা এবং তার সহপাঠীরা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করতে গিয়েছিল। এরপর আছে, হু ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেট। উত্তর হবে, দেয়ার হিস্ট্রি টিচার ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেট। তাদের ইতিহাস শিক্ষক মিতা ও তার সহপাঠীদের সাথে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্টেড। কোথা থেকে তাদের বাসটা শুরু হয়েছিল? উত্তর হবে, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে শুরু হয়েছিল। বিতে আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। মোস্ট অফ দেম হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। এটা ফলস হবে, তাদের বেশিরভাগই ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেনি। দ্য টিম ওয়েন্ট টু ব্যান্ডেল অন সানডে। দলটি রবিবার ব্যান্ডেল চার্চে গিয়েছিল, এটাও মিথ্যা, শনিবার গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, মিতা ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর। মিতা আগে ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। হ্যাঁ, এটা সত্য হবে, তাই এখানে আমরা টি লিখে দেবো। 2 নম্বর আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল ও প্রিপোজিশন বসে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। বালকটি আমার দিকে তাকাচ্ছে। এরপর হবে, দ্য তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা। তাজমহল আগ্রায় অবস্থিত। গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। এই চিঠিটি তোমার শ্রেণী শিক্ষককে দাও। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। ডাস্টারটি টেবিলের উপর রাখো। আই হ্যাভ অ্যান আমব্রেলা। আমার একটি ছাতা আছে। এরপর দাও 3 নম্বর প্রশ্ন, প্রপার ফর্মস অফ দ্য ভার্বস। কি আর সঠিক রূপ লিখতে বলেছে, দেখে নাও। উই হ্যাভ রিচ হবে, ঠিক আছে। উই হ্যাভ রিচ স্কুল জাস্ট নাও। আমরা এইমাত্র স্কুলে পৌঁছেছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 2 উইকস। সে 2 সপ্তাহ ধরে এই প্রজেক্টে কাজ করছে। মাই ফ্রেন্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মর্নিং। আমার বন্ধু গতকাল সকাল থেকে জ্বরে ভুগছে। দ্য বার্ডস উইল রিটার্ন টু দেয়ার নেটস বিফোর দ্য সানসেট। 4 নম্বর আছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বগুলি চিহ্নিত করো। কাম হেয়ার, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট। হি উইল ওয়াচ এ মুভি টুমরো। 5 নম্বর আছে দেখো, প্রেজেন্ট অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান বর্তমান বা অতীতকাল
লিখতে হবে আমাদের, দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখে নাও, দ্য লিটিল চাইল্ড আর প্লেয়িং, প্লে আছে প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, ছোটো শিশুরা মাঠে খেলছে। ইট ওয়াজ রেনিং অল নাইট ইয়েস্টারডে, গতকাল সারা রাত বৃষ্টি হচ্ছিল। হি ইজ রাইটিং এ লেটার নাও, সে এখন একটা চিঠি লিখছে। সোমা ইজ সিঙ্গিং এ সং, সোমা একটা গান গাইছে। 6 নম্বর আছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি। উই উইল থেকে হবে, দেখো এটা হচ্ছে যে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং এটা হচ্ছে পূর্ণরূপ, ঠিক আছে। আই এম, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং এটা হবে পূর্ণরূপ। ক্যান নট আর ডিড নট। 7 নম্বরে এখন আমরা চলে আসবো রাইটিং স্কিলে। এখানে বলেছি দেখো এ ভিজিট টু দ্য জু, চিড়িয়াখানা ভ্রমণ। তো এখানে আমি লিখবো, এখানে আমি টাইটেল দেবো মাই ভিজিট টু দ্য আলিপুর জু। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু উইথ মাই পেরেন্টস, গত রবিবার আমি আমার বাবা মায়ের সাথে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। উই রিচ দেয়ার অ্যাট 11 AM অ্যান্ড শ মেনি অ্যানিমেলস লাইক টাইগার্স, লায়ন্স অ্যান্ড এলিফ্যান্টস, আমরা সেখানে সকাল 11টায় পৌঁছেছিলাম এবং বাঘ, সিংহ ও হাতির মতো অনেক প্রাণী দেখেছিলাম। আই অলসো স কালারফুল বার্ডস লাইক প্যারটস অ্যান্ড পিকক্স, আমি টিয়া এবং ময়ূরের মতো রঙিন পাখিও দেখেছিলাম। I observed that monkeys were eating bananas and the deer were eating grass, আমি লক্ষ্য করলাম যে বানররা কলা খাচ্ছিল এবং হরিণরা ঘাস খাচ্ছিল। It was a very joyful and exciting experience for me, এটি আমার জন্য খুব আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল। তো এই ছিল আমাদের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।